আমাদের সমাজের অনেক মানুষ আছে নামাজই পড়ে না, আবার যারা নামাজ পড়েন অনেক মানুষ আছে ইবাদত বন্দি করেন, আসিয়া বলেন হুজুর গো অনেক ইবাদত বন্দেগি করি কিন্তু মজা লাগে না, টেস্ট লাগে না, না ফেরে আমরা পড়তেছি যেহেতু আল্লাহ বিধান দিয়েছেন নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে, এই কারণে নামাজ পড়ে। কিন্তু নামাজের মধ্যে মজা আছে, তেলাওয়াতের মধ্যে মজা আছে, জিকিরের মধ্যে মজা আছে। বান্দা বান্দিরা আল্লাহর জিকির যখন করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহর ইবাদতের মধ্যে যখন লাগে যাইতেন তখন লক্ষ্য করে দেখেন ইবাদতে এত মজা লাগতো। সাহাবায়ে কেরাম এমন ভাবে ইবাদতে লেগে গেছেন, সাহাবায়ে কেরাম বলেন অনাহারে অর্ধাহারে থাকতে রাজি আছে কিন্তু নামাজ একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা ভালো ভালো কথাগুলো মানুষের সামনে তুলে ধরো। এক নম্বর হলো আল্লাহকে ভয় করা, দুই নম্বর হলো ভালো কথা বলা। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে ভয় করতে হলে যেই মাহফিলে আল্লাহর আলোচনা হয়, পরকালের আলোচনা হয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা তুলে ধরা হয়, এই জায়গায় বসতে হয়। যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের অবস্থা হলো আল্লাহ যে বলছেন যে আল্লাহকে ভয় করো, পাশাপাশি মহান আল্লাহ আমাদের একটা চরম এবং পরম এবং জঘন্যতম একটা শত্রু আছে, এই শত্রুর নাম মিস্টার ইবলিস। আসেনি? আপনাদের এলাকায় নাই? জোরে বলেন আসেনি? এই ইবলিসটাকেও আল্লাহ আমাদের দুশমন হিসাবে দুনিয়াতে আল্লাহ পাঠাইয়া দিয়েছে। ইবলিস তুমি যাও। ইবলিস আসিয়া মুফাসসিরিন একরাম বলেন যে মানুষেরা যখন কোরআন হাদিস আলোচনা শুনতে চায়, আখিরাতের কথা শুনতে চায়, তখন শয়তান আসিয়া 10 ভাবে মানুষকে ধোঁকা দেয়। কয়ভাবে? কথা বলেন কয় ভাগ? শয়তান মানুষদেরকে বিভিন্ন পদ্ধতিতে মানুষদেরকে ধোঁকা দেয়। এর মধ্যে সর্বপ্রথম ধোঁকা হচ্ছে গেনি যে মানুষদেরকে কুমন্ত্রণা দেয়। শয়তান কুমন্ত্রণা দিয়ে তার অন্তরকে ওয়াজ মাহফিল থেকে সরাইয়া মেলায় লইয়া যায়। কথা বলে ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? যেই পরিমাণ আপনারা মাহফিলের মধ্যে বসে আছেন, মেলার মধ্যে এর চাইতে কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এখন লক্ষ্য করে দেখেন শয়তানের সর্বপ্রথম কাজ হলো প্ররোচনা দেওয়া। এই প্ররোচনা দিয়া মানুষদেরকে প্ররোচনা দিয়া নেক কাজ থেকে সরাইয়া দেওয়া, এটা মানুষের কাজ না শয়তানের কাজ? আরো জোরে বলেন। তো এই প্ররোচনাটা কই দেয়, কোন জায়গায়? আল্লাহ কোরআনে বলেছে الذي يوسوس في صدور الناس। আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে ধোঁকা দেয়, তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। এখনো পর্যন্ত ওয়াজ মাহফিলের পরিপূর্ণ কাজ শুরু হয় নাই, কাজেই সময়টা মেলার মধ্যে লাগাও। জোরে বলেন ঠিক না ঠিক? শয়তান কই এখন এসে আজান হইছে, আরো সময় বাকি আছে। জোরে বলেন ঠিক না ঠিক? অথচ লক্ষ্য করে দেখেন মাহফিলটা শুরু হওয়া থেকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হইতেছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে শয়তানের সর্বপ্রথম কাম হলো প্ররোচনা দেওয়া, মানে মানব জাতিদেরকে কিভাবে আল্লাহর কাছ থেকে ফিরাইয়া গুনার কাজের দিকে নিয়ে যাইতে পারে, এটাই হচ্ছে সর্বপ্রথম তার কাজ। আরো আসতে পারে? আরো জোরে বলেন ঠিক না ঠিক? 2 নম্বর হলো শয়তানের কাজ হলো 2 নম্বর যে সে মানুষদেরকে বালা হতে থাকতে দেয় না, কাতি পথ ভ্রষ্ট করে। এই কাজটা কার বলতে হবে? কার? আরো জোরে বলেন কার? শয়তানের কাজ হলো মানুষদেরকে পথ ভ্রষ্ট করা, পথ হারা করা।
আর আল্লাহ এবং তার রাসূলের কাজ হলো, নায়েবে নবীদের কাজ হলো, ওলামায়ে কেরামের কাজ হলো, মাদ্রাসার কাজ হলো মানব জাতিদেরকে পথ ভ্রষ্টের হাত থেকে উদ্ধার করে আল্লাহর সঠিক পথে, জান্নাতের পথে পরিচালনা করা। জোরা বলেন ঠিক না বেঠিক? তোর দেখেন কোন কাজে মানুষ বেশি, কথা বুঝছেন না? একটা আল্লাহর কাজ আর একটা শয়তানের কাজ। জোরে বলেন ঠিক না? একটা আল্লাহর হক আর একটা হচ্ছে কি শয়তানের হক। শয়তানের 2 নম্বর কাজ হলো সে মানুষদেরকে পথ ভ্রষ্ট করা। 3 নম্বর হলো শয়তানের কাজ হলো খালি মানুষকে ধোঁকা দেয়। ধোঁকা দেওয়া কার কাম? আরো জোরে বলে না কার কাম? এখন লক্ষ্য করে দেখেন, শয়তান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিতাড়িত হইয়া যখন আসলো, আল্লাহ বলেন, শয়তান রে, রে মিস্টার ইবলিস, আমি মহান আল্লাহ চিরস্থায়ী ভাবে তোমার জন্য জাহান্নাম হারাম, জান্নাত আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম, জান্নাতের মেহমান তুমি হতে পারবে না। শয়তান বলে, তাই যদি হয়ে থাকে, আর রব্বুল আলামিন 10টা পদ্ধতিতে আমি মানুষদেরকে পথ ভ্রষ্ট করব। জোরে বলেন পদ্ধতি কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো মানব জাতিদেরকে আমি প্ররোচনা দিয়ে আমি তাদেরকে সৎ পথ থেকে আমি ফিরাইয়া আনবো। 2 নম্বর হলো মানব জাতিদেরকে হক পথ থেকে আমি সরাইয়া পথ ভ্রষ্ট করে দিব, ভালো পথে আমি তাকে রাখবো না। 3 নম্বর হলো মানব জাতিদেরকে আমি ধোঁকা দিব, আমি বুঝাইব সব আসলে সব নয় গুনাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা লক্ষ্য করে দেখান, 3 নম্বর শয়তান মানব জাতির সামনে ধোঁকা গুনাহ তুলে দেয়, ধোঁকার মাধ্যমে মানব জাতিদেরকে পথ ভ্রষ্ট করবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? ও ভাই একটু বলাই দেন, গলা ধরতেছে, সাউন্ডটা একটু মিলাই দেন, বলাই দেন, বলাই দেন, যত বলাইতে পারেন অসুবিধা নেই, মাহফিল তো একদিন। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন 3 নম্বর হলো ওই শয়তান মানব জাতিদেরকে ধোঁকার মাধ্যমে মানুষদেরকে পথভ্রষ্ট করবে। তাহলে ধোঁকা শুধুমাত্র শয়তান দেয় না মানুষও দেয়? জোরে বলা আছে কি নাই? এই খাসলতটা মানুষের ভিতরে আছে কি নাই? আরো জোরে বলেন। এটা মানুষের কাম হতে পারে না, ধোঁকা দেওয়া এটা শয়তানের কাম। জোরে বলেন ঠিক না বেঠিক? 4 নম্বর হলো মন্দ এবং অশ্লীল কাজগুলা মানুষের সামনে সুন্দর করে তুলে ধরা। এটা দুনিয়ার কোন প্রকৃত মানুষের কাম হতে পারে না, এটা হয়েছে মিস্টার ইবলিসের কাজ। কথা বলেন ঠিক? আর জোরে বলেন। ভালো না, যত মন্দ আছে, যত অশ্লীল আছে, ওইগুলা মানুষের সামনে সৌন্দর্য মণ্ডিত করিয়া দেওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? যত অশ্লীলতা আছে, যত মন্দ আছে, সকল মন্দের হুতা হচ্ছে শয়তান। শয়তান মানুষের সামনে মন্দগুলো তুলে ধরে, শয়তান মানুষের সামনে অশ্লীল কার্যকলাপ যা আছে ওইগুলা সুশোভিত করে, সুন্দর করে মানুষের সামনে উপস্থাপনা করে। আরো জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এটা হচ্ছে শয়তানের 4 নম্বর ধোঁকা। কয় নম্বর? আরো জোরে কয় নম্বর? 5 নম্বর হলো শয়তান চায় যে ওয়াজ মাহফিলের দলে কম হোক, আমার দলে বেশি থাকুক। ঠিক না? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? শয়তান হয় ওয়াজ মাহফিলের দলের মানুষ কম হোক, আমার দলের মানুষ বেশি হোক। গান বাজনা ডফকি যা আছে ওইগুলোর মধ্যে মানুষ বেশি হোক, ওয়াজ মাহফিলে কম হোক। এটা কার কাম? আরো জোরে কার কাম? এটাই হলো 5 নম্বর। 6 নম্বর হলো মানব জাতিদেরকে সত্যের পথ থেকে, সরল পথ থেকে সরাইয়া রাখা। এটা মিস্টার ইবলিসের কাম। আর জোরে বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? বালা কাম আছে, সরল কাম যেটা আছে, হক যেটা আছে, এটা থেকে সরাইয়া রাখা।
এটা মিস্টার ইবলিসের কাম। তার কামই খালি বালা থেকে মন্দের দিকে নিয়ে যাওয়া, মন্দকে মানুষের সামনে সুশোভিত করে দেওয়া। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। 7 নম্বর হলো শয়তানের কাজ হলো মানব জাতিদেরকে দূর থেকে আমি যখন তাকে প্ররোচনা দিব, ধোঁকা দিব, ধোঁকার মাধ্যমে প্ররোচনার মাধ্যমে যখন আমি তার সঙ্গে পারবো না, লোকটা কোরআনের মাহফিলে বসে যাবে, তাফসীরুল কোরআন মাহফিলে বসে যাবে, ওই মানুষগুলাকে কিভাবে দূর করা হবে রে? কিছু সংখ্যক মানুষদেরকে তো মাহফিলে আসার আগে প্ররোচনা দিয়ে মেলায় আটকাইয়া দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠে? কিছু সংখ্যক মানুষদেরকে বাজারের মধ্যে আটকাইয়া দিয়েছে, কিছু সংখ্যক মানুষদেরকে মেলায় আটকাইয়া দিয়েছে, কিছু সংখ্যক মানুষদেরকে রাস্তায় আটকাইয়া দিয়েছে, কিছু সংখ্যক মানুষদেরকে অন্যান্য পথে নিয়ে গেছে। ওই এখনো সময় হয় নাই, কিন্তু এবার শয়তান লেখা দেখায় মাহফিল ধীরে ধীরে মানুষরা এসে মাহফিল ভরপুর হয়ে দিতেছে। যারা বসে গেছে এদেরকে কিভাবে সরাবে? এই কারণে শয়তান বলে আমি দূর থেকে এখন কুমন্ত্রণা দিলে কবে না, দূর থেকে ধোঁকা দিলে কবে না, দূর থেকে আমি তাকে পথভ্রষ্ট করতে পারবো না। এই মানুষগুলা মাহফিলের মধ্যে বসে গেছে। শয়তান এবার আসিয়া আমার মহান আল্লাহ শয়তানকে এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দরখাস্ত করেছে, প্রভু গো চিরকালের জন্য যেহেতু জাহান্নামী হয়ে যাব, রব্বুল আলামিন যে আদমকে সিজদা না করার কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দাও, আমাকে পাওয়ারিটি দাও, ওই আদম সন্তানের রোগের রেশায় ঢুকে ঢুকে তাদেরকে যেন গুনার কামের দিকে নিয়ে যেতে পারে, তাদেরকে যেন হক পথ থেকে সরাইতে পারে, এতটুকু যোগ্যতা আমাকে দিয়ে দাও। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে শয়তান, আমি আল্লাহর কাছে যেই দরখাস্ত করেছো, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিলাম, কিন্তু শুনে নাও, কোন আদম সন্তান তোমার প্ররোচনা হইয়া যদি ওয়াজ মাহফিল থেকে ভালো কাজ থেকে ফিরে যায়, গুনাহ যদি করে ফেলে, আল্লাহ যদি করে ফেলে, আর এমন অবস্থায় আমি আহকামুল হাকিমের কাছে হাত তুলে যদি দরখাস্ত করে, প্রভু গো আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমার মহান আল্লাহ বলেন, আমার বান্দা বান্দে গুনাহ করার পরে হাত তুলে যখন আমি আল্লাহর কাছে মুনাজাত করবে, তার হাত নামাইতে দেরি হবে, আমি আল্লাহ তার জীবনের সকল প্রকার গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি হবে না। এখন শুনু ভাইরা, লক্ষ্য করে দেখেন, শয়তান আসিয়া বলে যারা মাহফিলের মধ্যে বসে গেছে এদেরকে কিভাবে তোলা যায়, এরা তো দীর্ঘক্ষণ বসবে, শেষ অধিবেশন পর্যন্ত এরা বসবে। এখন শয়তান আসিয়া রোগের রেশায় বলতেছে, মাহফিলে শুধুমাত্র আমরা কেন বসলাম, বাকিরা দেখা যায় মেলায়, বাকিরা হাঁটাহাঁটি করতেছে, আমরা কেন বসবো? শয়তান রোগের রেশায় এই কথাগুলা যখন বলে, যারা সত্যিকার আল্লাহ ওয়ালা, যারা সত্যিকার আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, তারা ডাক দিয়ে বলবে, আমরা কখনো যাইব না, কখনো উঠবো না রে, কারণ প্রতিদিন এই জায়গায় মাহফিল হবে না, আমরা শেষ অধিবেশন পর্যন্ত আছি। ওরে শয়তান, তোকে চিরকালের জন্য লাথি মেরে দিলাম। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন। আমরা এই কথাই প্রমাণ করে দিলাম, আমরা যারা বসেছি শেষ অধিবেশনের আগে কেউ উঠবো না। রাজি আছেন? আর জোরে বলে না ইনশাআল্লাহ। এখন শয়তান হচ্ছে কি 7 নম্বর, সে বলে যে আমি মানুষের রোগের রেশায় ঢুকে ঢুকে মানুষদেরকে হক পথ থেকে ফিরাই। এটা হচ্ছে কি শয়তানের 7 নম্বর কাম। কয় নম্বর? জোরে বলে না কয় নম্বর? 7 নম্বর। 8 নম্বর হলো শয়তান বলে যে মানুষ যদি পাপ মনে করে তো পাপ গুনাহ করতো না,
জোরে বলেন ঠিক না? কেউ যদি জানে এটা গুনাহ, গুনাহ করবে না। জানে যে গুনারে যদি সুশোভিত কইটা দেই, সুন্দর করে দেই, তার সামনে সুন্দর করে উপস্থাপনা করে দেওয়া হয়, তখন এই লোকটা এটার গুনাহ মনে করতো না, সওয়াব মনে করে করব। আসলে সওয়াব নয়, আসলেই গুনাহ। আর আসতে বলেন, আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? কিভাবে? এটা হচ্ছে কি, আপনার আমার সামনে দেখবেন ফেসবুক অটো কইরা দিছে, এক শয়তানে ফেসবুক অটো কইরা দিছে। ফেসবুকে ঢুকছে, এখন যত মহিলা দেখছে, ওই দেখলাই করে অসুবিধা কিটা, লাইক করো অসুবিধা নাই, কমেন্ট করো অসুবিধা নাই। এক একটা লাইকে এক একটা কবিরা গুনাহ হইতেছে। আসতে বলে, আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমাদের যুবক যুবতীরা এই ফেসবুক মোবাইল ইউজ করা এটাও সওয়াবের কাজ। সঠিকভাবে যদি মোবাইল ব্যবহার করেন এটাও সওয়াব হবে। আবার এই মোবাইল যদি ভুলভাবে ব্যবহার করেন তাহলে গুনাহ হবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এটা ইউজার যিনি ব্যবহার করবে তার উপরে ডিপেন্ড করবে যে এটা সওয়াব হবে না গুনাহ হবে। একজন আল্লাহওয়ালা মানুষ, একজন হুজুর মানুষ মোবাইল হাতে নিয়ে আল্লাহ 30 পারা কালাম দেখে দেখে পড়তেছেন, এটা গুনাহ না সওয়াব? অর্থ পড়তেছেন, গুনাহ না সওয়াব? ব্যাখ্যা পড়তেছেন, গুনাহ না সওয়াব? আরো জোরে বলেন, এটা ভালো কাজ। মোবাইলের ভিতরে গুগলে ঢুকে বিভিন্ন বই, বিভিন্ন তাফসীরগুলো উনি পড়তেছেন, এটা গুনাহ না সওয়াব? আরো জোরে বলেন। আর আরেকটা যুবক এবং যুবতী মোবাইলের ভিতরে ঢুকিয়া, একটা যুবতী মোবাইলের ভিতরে ঢুকছে, যত যুবক পাইছে অত লাইক কমেন্ট আছে কি নেই? কথা বলেন আছে কি নেই? একটা বেগানা মহিলা একটা বেগানা পুরুষের ফটো দেখে দেহার মধ্যে সওয়াব না গুনাহ? লাইক মারা সওয়াব না গুনাহ? বেগানা একটা যুবকে বেগানা একটা যুবতীর লাইক মারে, গুনাহ না সওয়াব? কমেন্ট করলে আরো জোরে বলেন। এখন লক্ষ্য করে দেখেন, এখন লাইক মারছে, লাইক মারার সাথে মানে আমি পছন্দ করছি, এটা গুনাহ হইছে। দেখছে গুনাহ হইছে, লাইক মারছে গুনাহ হইছে, শেয়ার করছে গুনাহ হইছে। জোরে বলে ঠিক না বে ঠিক? তুমি এই ফটোর মধ্যে বেগানা একটা মহিলার ফটোর মধ্যে, অশ্লীল একটা ফটোর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করার কারণে, তোমার এই শেয়ারের কারণে যত মানুষেরা দেখবে ততই গুনাহ তোমার আমলনামায় আসবে। জোরে বলে ঠিক না বে ঠিক? পক্ষান্তরে একটা ওয়াজ মাহফিল যদি আপনি নিজে শুনেন, আবার লাইক করছেন, এটা ভালো, আবার এটা কমেন্ট করছেন, এটাও বলা, এটা শেয়ার করছেন, যত মানুষ এই ওয়াজ নসিহত তাফসীর কোরআন মাহফিল শুনবে তত আমলনামায় আপনার সওয়াব হইব না গুনাহ হইব? আরো জোরে বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, শয়তান আজকে আমাদের যুবক আর যুবতীদের সামনে ফেসবুক, ইউটিউব, টিকটক, জোরে বলেন ঠিক না বে ঠিক, ওই সবগুলাকে আজকে সুশোভিত করে দিছে। এখন যুবক আর যুবতীরা মোবাইল হাতে নিলে এটা যে গুনাহ, গুনাহই মনে করে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এই কারণে লক্ষ্য করে দেখেন, 8 নম্বরে বলা, শয়তান মানুষের সামনে মন্দ জিনিস গুনাহ, গুনাহ জিনিস গুনাহ, গুনাহকেই মানুষেরা গুনাহ মনে করবে না। কেন করে না? তার কারণ হলো গুনাহগুলোকে সুশোভিত করে দিয়েছে, সৌন্দর্য মণ্ডিত লেবেল লাগাইয়া দিয়েছে। এখন শয়তান লেবেল লাগাইয়া দেওয়ার কারণে মানুষেরা গুনাহকে আর গুনাহ মনে করে না, কবিরা গুনাহ করে। অথচ মুফাসসিরে আকরাম বলেন, কোন মানুষ যদি বড় গুনাহকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, স্বাভাবিক মনে করে, এমনকি কোন ছোট গুনাহকেও যদি মানুষেরা অবহেলা করে, ওই এটা আবার গুনাহ নাকি, এটাও বড় গুনাহ হয়ে যায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? ছোট গুনাহটাকে কখনো ছোট মনে করবেন না, ছোট গুনাহটাও বড় মনে করতে হবে। আমাদের সমাজের মানুষেরা মোবাইলের মাধ্যমে বেগানা মহিলাকে দেখে বিভিন্ন অশ্লীল কার্যকলাপ দেখতেছে, এইগুলা দেখাটা গুনাহ মনে করে না। কেন করে না? শয়তান তার সামনে সুশোভিত করে দিয়েছে। এই কারণে শয়তান বলে 8 নম্বর মানুষকে ধোঁকা দেওয়ার, পথ নষ্ট করার 8 নম্বর পদ্ধতি হলো মন্দকে ভালো রূপান্তরিত করে দেখায়া দেওয়া।
কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কয়টা গেছে? জোরে বলেন কয়টা রইছে? কয়টা? আরো জোরে বলেন কয়টা? এরপরে শয়তান মালিক 9 নম্বর গলপ, মানুষ ইবাদতের মধ্যে লেগে গিয়েছে, ইবাদত বান্দা বান্দি করতেছে। আগে তো ইবাদত থেকে বিরত রেখেছিল, এখন ইবাদতের মধ্যে লেগে গেছে। শয়তান মালিক তার ইবাদত করলে যেই মজা পায় রে, যেই মিষ্টতা আছে, এটা নষ্ট করে ফেলে শয়তানে। এখন বান্দা নামাজ পড়ে কিন্তু নামাজে কোনো মজা নাই। কথা বলেন না, আরো জোরে বলেন। বান্দা তেলাওয়াত করে, তেলাওয়াতের মধ্যে কোনো মজা পায় না। তাসবিহ পড়ে কিন্তু তাসবিহের মধ্যে কোনো মজা পায় না। জিকির করে বান্দার জিকিরের মধ্যে কোনো মজা নাই, কোনো টেস্ট নাই। অথচ আল্লাহর প্রত্যেকটা ইবাদত বندگির মধ্যে মজা আছে কি নাই? আরাধনা আছে কি নাই? এখন আসল মায়েরা লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজের অনেক মানুষ আছে নামাজ পড়ে না, আবার যারা নামাজ পড়েন অনেক মানুষ আছে ইবাদত বন্দি করেন, আসিয়া বলেন হুজুর গো অনেক ইবাদত বন্দেগী করি কিন্তু মজা লাগে না, টেস্ট লাগে না। না ফেরে আমরা পড়তেছি যেহেতু আল্লাহ বিধান দিয়েছেন নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামের লাঠি বানাবে, এই কারণে নামাজ পড়ে। কিন্তু নামাজের মধ্যে মজা আছে, তেলাওয়াতের মধ্যে মজা আছে, জিকিরের মধ্যে মজা আছে। বান্দা বান্দিরা আল্লাহর জিকির যখন করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহর ইবাদতের মধ্যে যখন লাগে যাইতেন, তখন লক্ষ্য করে দেখেন ইবাদতে এত মজা লাগতো। সাহাবায়ে কেরাম এমন ভাবে ইবাদতে লেগে গেছেন, সাহাবায়ে কেরাম বলেন অনাহারে অর্ধাহারে থাকতে রাজি আছি, কিন্তু নামাজ একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা মজা, জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আজকে এই ইবাদত করা হয় কিন্তু ইবাদতে মজা লাগে না, এমন লোক এই মাহফিলে আছেন নাকি? কথা বলেন আসেননি? যদি ইবাদতে মজা লাগে না তো বুঝবেন শয়তান ধোঁকা দিতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? শয়তান ইবাদতের মজাগুলা নষ্ট করে দিচ্ছে আজকে আমাদের সামনে। এটা হচ্ছে 9 নম্বর শয়তানের কাম। 10 নম্বর শয়তানের কাম হলো তার প্রভাব বিস্তার করা, মানুষের সামনে তার একটা প্রভাব প্রতিপত্তি যে আছে ওইগুলা মানুষের সামনে বিস্তার করা, প্রকাশ করা। এটা হচ্ছে 10 নম্বর শয়তানের কাম। এই 10টা পদ্ধতিতে শয়তান মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরায় রাখে। আমরা বলতে চাই যে কোনো ভাবেই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, প্ররোচনা দেয়, আমাদেরকে গুনাহগুলো সুশোভিত করুক না কেন, আমরা এই কথা বলতে চাই, আমরা শয়তান আমাদের দুশমন, আমরা এটা ভেবে আল্লাহকে ভয় করে আল্লাহর দ্বীনের পথে অটল থাকবো। এতেই যদি আমাদের জীবন দিতে হয়, অনাহারে থাকতে হয়, অর্ধাহারে থাকতে হয়, কঠিন কষ্ট করতে হয়, কঠিন পরীক্ষা দিতে হয়, আমরা দিতে রাজি আছি। কিন্তু আল্লাহর পথ, নবীর পথ, ইসলামের পথ, কোরআনের পথ আমরা ছাড়তে রাজি না। আরো যারা বলেন ঠিক না ঠিক? এখনো শুনো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদার জাতিরা তোমরা একমাত্র ভয় করো কাকে? আরো জোরে বলে না কাকে? আল্লাহ। আল্লাহকে ভয় করো। তাহলে আমরা তো ভয় করি অন্য জিনিসে, সাপ দেখলেও ভয় করে, আগুন দেখলেও ভয় করি, পানি দেখলেও ভয় করি। জোরে বলেন ঠিক না? আল্লাহ বলেন না, সত্যিকার অর্থে তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আল্লাহকে ভয় করো গোটা পৃথিবীর সবগুলা তোমাদেরকে ভয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা জানিয়ে রাও এই জমিন তোমার, আসমান তোমার, চন্দ্র তোমার, সূর্য তোমার, গ্রহ নক্ষত্র তোমার, গোটা পৃথিবীর সকল মাখলুকাত তোমার পক্ষেই কথা বলবে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। 2 নম্বরে ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ বলেন তুমি ভালো কথা কও, সত্য কথা কও, ভালো কথা কও। ভালো কথার গুণ আছে কি নেই? কথা বলে আছে কি নাই? এই কারণে
আমাদেরকে বুঝতে হবে যে ভালো ভালো যে কথাগুলা আজকে আমাদের সমাজে কোন কথাটা আমাদের সমাজে একজন বুজুর্গ বলেছিলেন যে মানুষের 70, 80, 100 বছর বয়স হয়ে গেছে কিন্তু কোন সময় কোন কথাটা কোন জায়গায় বলতে হবে এটাও জানা নাই। আছে কি নেই? জোরে বলেন আছে কি নাই? কোন কথাটা কোন সময় কোন জায়গায় কোন প্রেক্ষাপটে বলতে হবে এতটুকু আমাদের জানা আর জোরে বলেন নাই। এই কারণে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা তো কথা বলবা কিন্তু এমন 70টা কথা আছে যে কথাগুলো কখনো বলা যাবে। আর জোরে বলেন কয়টা কথা? 14টা। বলেন না কয়টা? আরো জোরে বলেন না কয়টা? 14টা। উনি বলেন এমন 14টা কথা আছে এগুলো কথা কিন্তু বলা যাবে। আরো জোরে বলেন বলা যাবে না। 1 নম্বর হলো আল্লাহ, উনি ডাক দেবেন 1 নম্বর হলো যে কথার মধ্যে কোনো ফায়দা নাই, উপকারিতা নাই, অর্থহীন কথা বলা যাবে। আরো জোরে বলেন না। তারপরে 1 নম্বর হলো অর্থহীন কথা। আমাদের সমাজে মানুষ কথা কইতে কইতে এমন কথা হয় হাজারের মধ্যে একটার অর্থ মিলে না। নাই কথা বলেন আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? অর্থহীন কথায় আজকে আমাদের সমাজের মধ্যে ফাসাদ গুলা যত বিভ্রান্তি আছে সবগুলা এই অহেতুক কথা অর্থহীন কথা বলার কারণে। এমনি দেখবেন সারেস্টলে আপনি গিয়েছেন 5 টাকার চা খাইবেন, চা খাওয়ার পরে চলে আসবেন, কিন্তু এই 5 টাকার চা খাইতে গা কত যে অনর্থক কথা আপনি বললেন, এই কথাটা আরেক বাড়িতে যায়, ওই বাড়ি থেকে বাজারে যায়, বাজারে থেকে শহরে যায়, শহরে যাওয়ার পরে কথাগুলা গোলমাল হতে হতে মহা বিপদ দেখা দেয়। আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন কথা বলবা কিন্তু অর্থহীন কথা বলা যাবে। আরো জোরে বলেন এই কথাটা আল্লাহ কুরআনে বলেছে। সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ বলেন সত্যিকার অর্থে যদি মুমিন হতে চাও, ইমানদার হতে চাও, অর্থহীন কথা বলা যাবে। আরো জোরে বলেন বলা যাবে। 1 নম্বর অর্থহীন কথা বলা যাবে না। 2 নম্বর হচ্ছে কি এমন কথা যেই কথার মধ্যে পর চর্চা হয়, মানুষের দোষ তালাশ করা হয়। এমন কথা আছে কি নেই? আচ্ছা যে হক তাহলে পর চর্চা কথা বলা যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ ঈমানদার নেতা 1 নম্বর হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। 2 নম্বর হলো সত্য কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 2টা আমল যদি করতে পারো ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলো মহান আল্লাহ সুন্দর করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, মহান আল্লাহ তোমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে লক্ষ্য করে দেখেন এই কথাগুলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ 14টা কথা বলতে নিষেধ করেছেন, মাত্র 2টা কথা বলেছি, বাকি 12টি কথা বলার টাইম নাই। এখন আসুন মায়েরা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হইতেছে। যেই মেয়েরা এই মাদ্রাসায় লেখাপড়া করবে রে, এই মেয়েরা আলিমা হবে, হাফিজা হবে, মুহাদ্দিসা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা তাহাজ্জুদ ওয়ালা হবে, গভীর রজনীতে চোখের পানি ফালাইয়া কাঁদবে। এমন আল্লাহ ওয়ালি মহিলারা, এই মহিলারা রাবেয়া বছরের মতো মহিলা তৈরি হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন মহিলা এমন জায়গা থেকে তৈরি হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো মুহাদ্দিসা। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন কিছু মহিলারা এই মাদ্রাসা থেকে তৈরি হবে। এমন মহিলাগুলা আমাদের মেয়েরা, আমাদের মেয়েরা, আমাদের বাতিজে, আমাদের বাগ্নে, আমাদের নাতিন, এইরকম আল্লাহ ওয়ালা দিনদার হওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? তাহলে যদি থাকতে হয় তাহলে কে আছেন এমন মর্দে মুজাহিদ